أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك من كل أمة بشهيد وجئنا بك على شهيدا. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدقت يا ربنا اللهم صل على কানের দিকে ধরিয়ে দেন। কোথায় মাইক কলা? কানের দিকে মাইক ধরিয়ে দেন, নিজে ভাব দেন, বাইরে আওয়াজ লাগবে না, কানে লাগবে। এই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। কথা বলছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত হাটর শরীফপুর শালদহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীর করা মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোশাররফ হোসেন, প্রধান অতিথি পাত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা মোশতাক হোসেন মাসুদ, সম্মানিত পরিচালক হাফেজ সালাউদ্দিন, এ মাহফিলের প্রধান অতিথি মঞ্চে বসা আছেন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন সরকার, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বড় ভাই জনাব অধ্যাপক সোজাউদ্দিন জর্দার দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ টুটুল সাহেব, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বারবার একটা বলা লাগে, ওরা বসিয়ে দেন তো, বসান পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে। আল্লাযী আনকাযা যহরা, হে নবী আমি আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বোঝা, আমি এটা নামিয়ে দিয়েছি। এটা ১৫০০ বছর আগের কথা। কত বছর? তখন আইএমএ জাহিলিয়াত চলছিল। এই বোঝাটা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল, আল্লাহ নিজে বোঝা নামিয়ে দিয়েছে। ১৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ আমাদের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা পাথর নামিয়ে দিয়েছে। শব্দ দুইটা শুনতে মনে হচ্ছে কাছাকাছি, আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত, শব্দ দুইটা কাছাকাছি না? তাদের কাজও দিলে একই রকম ছিল। এই জন্য আমরা যে পাথর থেকে মুক্তি পেলাম, এখন যে মন খুলে অন্তত কথা বলতে পারছি, জবান করে বলছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনে কারিমে
সূরা নমলের 50 নম্বর আয়াতের সাথে বাংলাদেশটা মিলিয়ে দেখলাম এই 15.5 বছর পুরাটা মিলে গেছে। আপনি একটু মিলান দেখেন কেমন আনন্দ লাগবে আপনার কাছে। এই এখনো কথা বন্ধ করেনি যারা, এরা কারা? ক্যামেরাম্যান কি আপনার বসতে বললে হাত ধরে বসিয়ে দিন যেন উঠতে না পারে। এবার ছেলেটা যদি ওঠে ওর সত্যি খবর আছে। না ডিস্টার্ব করবে পরে এখানে বের করে দেখতে হবে। আবার ওটা করে কেন? পরে হাত ধরে বসিয়ে দেন না কেন ভাই? একটার জন্য 10টা ডিস্টার্ব হচ্ছে। দেখুন মোবাইল যাদের আছে অন্তত ঘন্টাখানেক বন্ধ করে রাখে। আপনি এত গুরুত্বপূর্ণ লোক না যে আপনার মোবাইল বন্ধ থাকলে এই কুষ্টিয়া অসর হয়ে যাবে। যাদের মোবাইল বন্ধ থাকলে কুষ্টিয়ার সমস্যা হবে তারা মোবাইল বন্ধ করুন, অন্তত আপনার 1 ঘন্টা খানেক বন্ধ করে রাখে। কারোর জন্য কেউ অসল না, কারোর জন্য পৃথিবী থেমে থাকে না, এটা প্রমাণ হয়ে গেছে। যারা মনে করতো না আমরা ছাড়া মনে হয় আর চলবে না, তারা নেই। চলছে না কুষ্টিয়া, এই দেশ চলছে না। ওটাতে ছেড়ে দিন, ওটা হালকা কাটা। এই এদিকে টাকা হয়। আমি যে আয়াতগুলো মেলানোর জন্য বলছিলাম, আসার সময় আমিও দেখছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী অবশ্যই তারা কিন্তু ষড়যন্ত্র করেছিল। তাদের ষড়যন্ত্রের মাত্রাটা এমন জায়গায় পৌঁছিয়েছে পাহাড় পর্যন্ত মনে হচ্ছিল জায়গা ছেড়ে দেবে। এটা 1500 বছর আগে করেছিল। আমার মনে হচ্ছে এই 1500 বছর পরে ওটা এখন থেমে নেই। বিশেষ করে ফেসবুকের মাধ্যমে যারা পালিয়ে গেছে, যারা লুকিয়ে আছে, এরা এখনো পর্যন্ত ষড়যন্ত্র চালাচ্ছে, বিশেষ করে উস্কানি দিচ্ছে। আজকে কালকে আমি ছিলাম মৌলভীবাজার, কুষ্টিয়ার কৃতি সন্তান, ওখানকার জেলা এসপি জনাব জাহাঙ্গীর হোসেন। এই আমি যেখানে আজকে মাগরিবের পরে আলোচনা করছিলাম ওর পাশের গ্রামে, এই সাউদিয়া মাসপাড়া, উনি আমাকে জানালেন যে ফেসবুকের মাধ্যমে যে গুজবগুলো চলছে জনগণকে সতর্ক করবেন, এই গুজবে যেন কেউ কান না দেয়। এই গুজবে কান দেওয়ার কারণে এই যে চলছে ঝামেলা 3-4 দিন, আমরা সাবধান থাকবো, কারো উস্কানিতে যেন পা না দেয়। বিশেষ করে যারা পালিয়েছে এদের উস্কানিতে তো পা দেওয়া যাবে না। যখন একেবারে সবকিছু শেষ হয়ে গেছে তখন ওনারা এখন নতুন আর একটা বিষয় সামনে নিয়ে এসে ধর্মীয় উন্মাদনা দিয়ে, না উন্মাদনা কোনো জায়গায় নেই, উদ্দীপনা আছে। ধর্মীয় বলেন, জেনারেল বলেন, উন্মাদনা আমাদের কোন ধর্মে নেই। উন্মাদনা নেই, আছে উদ্দীপনা। কি আছে? উদ্দীপনা। ইসলামের মাধ্যমে যেটা চালাতে চাচ্ছে ধর্মীয় বিষয়ের নাম দিয়ে, এটা উদ্দীপনা নয়, এটা উন্মাদনা। ইসলাম ধর্মে তো উন্মাদনা নেই, হারাম। এটা কিসের উন্মাদনা? আপনার লা ইকরাহা ফিদ্দীন, ইসলামের ভেতরে বাড়াবাড়ি নেই, জবরদস্তি হলো। যদি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানোর নিয়ম থাকতো 850 বছরে এই ভারতবর্ষ মুসলমান শাসন করেছে, একটাও হিন্দু থাকার কথা ছিল না। কথা বলেন না কেন? পৃথিবীতে 200 কোটির উপরে এখন আমরা মুসলমান, সবচাইতে বড় ধর্ম সহিষ্ণু জাতি আমরা। সুতরাং আন্তর্জাতিক মিডিয়া এখন বাংলাদেশের দিকে তাক করে আছে, কিন্তু আপনি টের পাচ্ছেন না। এই জন্য কারো উস্কানিতে পা দিয়ে উল্টা পাল্টা লিখবেন না, এই উন্মাদনা ছড়াবেন না। আল্লাহ বলেন এদের ষড়যন্ত্র থেমেছিল না, 14টা ষড়যন্ত্র ওই জামানায় করেছিল, আর এই 2024-এর আগে 15টা ষড়যন্ত্র চলছে। আমরা কোরআনের আয়াতের সাথে মিলাবো ইনশাআল্লাহ, যদি মিলে যায় ওইগুলো মাইনাস করব।
ঠিক কথা বলে না কেন? আমাদের গাইডলাইন কি বলেন তো? আরো জোরে বলেন। নাকি বাবার জীবনী? অনেকে তো বাবার জীবনী গাইডলাইন বানিয়ে দিয়েছে। পৃথিবীর কোন মানুষের জীবনী পড়ি মানুষ পরিবর্তন হতে পারে না, এই সিস্টেম পৃথিবীতে নেই। আপনি পরিবর্তন হতে পারেন যেটা পড়লে, তার নাম কি? এই কোরআন শরীফ। আপনি এটা পড়েন, মাস্ক দিয়ে আপনি পরিবর্তন হবেন, বাধ্য হবেন। টনি বেলার নাম শোনেন? কোথায় বাড়ি? কোথায়? আমেরিকা। কোথায় বাড়ি? টনি বেলারের শালিকা, ছোট শালিকা লরেন বুথ, এর মহিলা অনার্স মাস্টার্স করা, পিএইচডি হোল্ডার। ওকে খ্রিস্টানরা বহু অর্থ দিয়ে ইরানে পাঠিয়েছে। তেহরান বিমানবন্দরে নামার পর ও খ্রিস্টান বানাবে মানুষকে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছে যে ভাই, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই। কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেই বই আমি আপনার কাছে চাই। আমাদের কাছে কেউ যদি হিন্দু এসে বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, এটা তার অধিকার আছে না নেই? বলেন বলেন। তখন তো অনেক মানুষ এই ফতোয়া করবে, হ্যাঁ ওর ওজন নেই, ওর কাছে কোরআন শরীফ যাবো। আরে ভাই, কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ক দিয়ে। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? টয়লেট থেকে। পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন, পানি দেওয়া হয়েছে তাকে। তিনি হাত মুখ ধোয়ার পরে গোশত খেলেন। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, হে রাসূল, আপনি ওযু করলেন না? তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, দেখো আল্লাহ আমাকে শুধু নামাজের আগে ওযু করার জন্য আদেশ দিয়েছেন, তাছাড়া পৃথিবীর কোনো কাজ করার আগে ওযু করা লাগবে এই আদেশ আমি পাইনি। এই কাজের ভেতরে রোজা রাখা হতে পারে, এই কাজের ভেতরে হজ করা হতে পারে, এই কাজের ভেতরে খাবার খাওয়া হতে পারে, এই কাজের ভেতরে কোরআন ধরা হতে পারে। তাহলে নামাজ পড়ার আগে ওযু করা লাগবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ইমানদাররা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে, নামাজে দাঁড়াবে, তার আগে ওযু করো, এই নির্দেশ কার? আল্লাহ। ইমানদারেরা কোরআন পড়বা তখন ওযু করো, এই কথা আছে? ওরা কোরআন শরীফ আপনি দেখেন তো, যারা হাফেজ আছে, মাওলানা আছে, আলেম আছে, বলেন নেই? হ্যাঁ আছে। কি আছে? ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইযি বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলেন, যখন কোরআন পড়বা তার আগে শয়তান থেকে আশ্রয় চাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়া। আর এটা পড়া সুন্নাত, নফল, মুস্তাহাব না, এটা পড়া ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। না পড়লে আপনার পড়া হবে কেন? পৃথিবীর এমন কোন ইবাদত নেই যে ইবাদতের আগে আউযু বিল্লাহ না পড়লে ইবাদত হয় না। কিন্তু কোরআনে কারীম পড়ার আগে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবেই না, আর গুনাহ হবে। তাফসীর মুফাসসির লিখেছেন এই কারণে, কারণ পৃথিবীর কোন ইবাদতে শয়তান এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসতে গেলে যত ধোঁকা দেয়। শয়তান ভালো করে জানে যে কোরআন যদি মানুষ বোঝে, কোরআনের কাছে আসে, আমি যে শয়তানি করি এটা বন্ধ হয়ে যাবে। কথা বুঝতেছে? ওর যে শয়তানি করার রাস্তা বন্ধ হয়ে যাবে। এখানে কোরআন ধরার আগে ওযু করা শর্ত নয়। না, কেউ যদি আরবি টু আরবি কোরআন যেটা, এইটা ধরতে গেলে ফরজ গোসল হলে আপনার কাছে যাবে না। কিন্তু এমনি স্বাভাবিক ওযু নেই, আপনি কোরআন ধরতে পারবেন না, না এটা মাসলা না। আপনি ধরবেন। এর কাছে মুসলমান কোরআন শরীফ তুলে যায়নি, সিয়াসিতা হাদিস সহ তাফসীর দিয়েছে। 3 বছরের মহিলা ওরা কোরআন শরীফ তন্ন তন্ন করছে। আমাদের মতো আনাকুম জানাকুম পড়ে না, একেবারে পড়ার মতো পড়িস, কারণ হচ্ছে শিক্ষিত মহিলা। 3 বছর পরে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি কি করলেন? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, এরপরে মুসলমান। আপনি সেই বড় ধর্ম বাদ দিয়ে মুসলমানদের ধর্ম গ্রহণ করলেন কেন?
লরেন বুথ বলেছে, দেখো আমি চ্যালেঞ্জ করেছিলাম মুসলমানদের কোরআনে নাকি ভুল নেই, এই জন্য আমি নিজে একেবারে জানার মতো পড়েছি 3 বছর। 3টা বছরে আমি প্রায় 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। মনে করলাম ভুল ধরা পড়েছে, কিন্তু আল্লাহর ইশারা যেখানে ভুল ধরি দেখি তারপরে আয়াতে ওর স্বভাব আল্লাহ আগে দিয়ে দিয়েছে। শেষে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। আমি আর নিজের বাপ দাদার ধর্মে থাকলাম না, আমি নতুন ধর্ম ইসলামে আসলাম। আমি তামাম দুনিয়ায় ঘোষণা দিয়ে দিলাম পৃথিবীর 4,500 ধর্ম আছে, এর ভেতরে অথেন্টিক ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারীম। কয়েকদিন আগে আমি যশোরের একজন হিন্দু শিক্ষক, অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার আপনাকে আমি জোর করি না, কোরআন শরীফ শুধু খালি পড়েন, ইসলাম বানা লাগবে না, আপনি ধর্মীয় নিজের ধর্ম বাদ দিয়ে ইসলাম গ্রহণ করবেন এটাও দরকার নেই, শুধু 3টা মাস সময় দিলাম আমাদের এই ধর্মীয় গ্রন্থ কোরআনটা বুঝে পড়েন। 3 মাস পড়ার পরে দেখি লোকটা মুসলমান হয়ে গেছে। এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের কাছে আসা। আজকের এই তাফসীর মাহফিল এই জন্যই আয়োজন করেছে এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাও এই কারণেই। কোরআনে কারীম যত ছড়িয়ে যাবে, যত প্রচার হবে, এই দেশ থেকে যত শিরক বেদাত আর উল্টাপাল্টা কাজ দূর হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য একটু আফসোস, বিশেষ করে আমার জন্য, সারা দেশে যাওয়া লাগে তো। সারা বাংলাদেশে একটাই জায়গা কুষ্টিয়া জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। কি একটা জেলা গো। আরেকটা জায়গা আছে বগুড়ার পায়স্তানগড়, ওখানে গাঁজা খেলেও চুরি করে খায়, আর আমাদের এখানে পুলিশ বলে খায়। এটার জন্য বিভিন্ন জেলায় জবাব দেওয়া লাগে। আর কুষ্টিয়া থেকে রংপুরে এসেছে ওয়াজ করার জন্য, তোমার জেলায় কি বলবো? সারা দেশ করি আপনি যে কয়মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি পাওয়া যায় আল্লাহর ওলির এই মাজারে। না, এটা ঠিক না। আমার মনে হয় যে মাজার ভাঙা চলছিল, এটা যে কেন ভাঙলো না, এই শিরকের আঁকড়াটা ওই সময় তুলে দেওয়া দরকার। এটা নিয়ে অনেকেই ব্যবসা করে খাচ্ছে, আমি জানি কথা বললে তাদের গায়ে লাগবে। এই কথা বলে না কেন? আমি আর বলতে চাই না, বিবেক যদি থাকে কাজে লাগাবে। কি বলছিলাম বলেন তো? কোরআনে কারীম শোনার জন্য আমরা যারা এসেছি, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাকারু শব্দের ব্যাখ্যাটা করার জন্য আমি এই পর্যন্ত আসলাম। একটু ভালো করে মিলাবে। সূরা নবর 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 50 নম্বর আয়াত, এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক বলেন, অমাকারু মাকারাও অমাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। হে নবী, ওই মানুষগুলো কিন্তু মকর করেছিল, ষড়যন্ত্র করেছিল, আর আমি আল্লাহ ষড়যন্ত্র না, আমি আল্লাহ কৌশল করেছিলাম। এখানে শিক্ষা দেখেন, শব্দ কিন্তু এক, ব্যবহার করার ক্ষেত্রে কাফেরদের বেলায় ষড়যন্ত্র আর আল্লাহর বেলায় ষড়যন্ত্র নয়, এটা কৌশল। এই জন্য পৃথিবীতে দিন প্রতিষ্ঠার জন্য যা ব্যবহার করা হয় ওইটার নাম জিহাদ, আর দিনের বিরুদ্ধে যদি ওইটাই ব্যবহার করেন ওইটার নাম সন্ত্রাস। এই কথা বলছেন? সারা দুনিয়া যেহেতু মিডিয়া আমাদের হাতে নেই, ওরা আজ এই শব্দটাকে পুরা উল্টিয়ে ওদের কাজগুলো নাকি ভালো কাজ আর আমাদের কাজগুলো সন্ত্রাস। অথচ দুনিয়ায় সন্ত্রাস দূর করার জন্য জিহাদ লাগবে। এটা লূত নবী আলাইহিস সালামের জামানার কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কেন? এই যে বললাম না, 15টা বিষয় এই 15.5 বছর ওরা অলরেডি কায়েম করে ফেলেছিল, তার ভেতরে এটা একটা। লোক নবীর জামানায় আল্লাহর একটা নিষিদ্ধ কাজ ওরা চালু করেছিল, সেটা সমকামিতা। এই কথা বলতেছেন? এদেশে অনেকে এখন এই বীজ বপন করতে চাচ্ছে। হাজার হাজার বছর আগে লোক নবীর ওই জামানায় যারা এই কাজ করেছিল, পুরুষে পুরুষে বিয়ে করা, মেয়েতে মেয়েতে বিয়ে করা, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করেছিলেন তাদেরকে, আল্লাহ গজব দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। বাইরের দেশে যারা যায়, আমি নিজে দেখেছি জর্ডানে, মৃত সাগর বানিয়ে দিয়েছে আল্লাহ।
দুর্বিসন্ধির মাধ্যমে বাংলাদেশকে অনেকে চাচ্ছে এটা যেন আল্লাহর গজবের রাষ্ট্র হয়ে যায়। এদেশে একজন মুসলমান থাকতে সমকামিতা রাষ্ট্রীয় ভাবে কায়েম হতে আমরা দেব না ইনশাআল্লাহ। ষড়যন্ত্রের এই জায়গায় আল্লাহ বলেন আমি নিজেও একটা কৌশল করলাম, কিন্তু তারা টের পায়নি। তাদের শিক্ষা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের আদালতে বিচার ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল, তাদের চিকিৎসা ব্যবস্থায় ষড়যন্ত্র ছিল। ভালো ভালো ডাক্তার কিছু হলে বাইরে পাঠিয়ে দিতেন, আর আমাদের যত রোগের একেবারে জ্বর থেকে শুরু করে যত রোগ সব যাওয়া লাগবে দাদাদের দেশে। কেন তৈরি করা যায় না এখানে? এই যে 15টা ষড়যন্ত্রের কথা বলছিলাম, 1500 বছর আগে নবীজির জামানায় ষড়যন্ত্র ছিল কয়টা বললাম? 14টা। কয়টা? পড়াশোনা করে বলছি আমাদের দেশে 15.5 বছরে 15টা অলরেডি আরম্ভ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি নিজে তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা একটা কৌশল করেছি, কিন্তু তারা টের পায়নি। একটু নজর করে দেখেন না কেন, যারা ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ নিজে তাদেরকে দমন করেছি। আন্না দাম্মার না হোম, নিজে তাদেরকে ধ্বংস করেছি। যাচ্ছে এই জন্য পড়লাম, আমার দৃষ্টিতে মিলেছে, দেখেন আপনার দৃষ্টিতে মেলে কিনা। এরপরে একটা শিক্ষা বের করবো। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা সালামু। এই ভালো করে এখানে আরবি গ্রামার যারা বসে বালাগাত মানতেক পড়েছেন কিনা? ফাতিলকা, তিলকার আগে ফা আছে, ফা অর্থ শব্দটা 19টা অর্থে আসে। আল্লাহ যেন নিজের এই আঙ্গুল দিয়ে কুষ্টিয়াবাসীকে সহ বিশ্বের বাংলাদেশের এই 64 জেলার মানুষকে দেখাচ্ছে ফাতিলকা এই সেই, বুয়ুতুহুম তাদের ঘর। আল্লাহ বলেন এই সেই তাদের ঘর। কি তাদের ঘর? কি বাই কোনটাই নিয়ে আল্লাহ এক বছর বয়স দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। খাওফিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি। খাওফিয়াতান, জনশূন্য করে দিয়েছি। বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে দেখেন এই দেশের 64 জেলার 630টা থানায় যত জালেমের ঘর ছিল জনগণ সব মিটিয়ে ফেলেছে মাটি সব। আপনি কুষ্টিয়ার দিকে তাকান, একবার বলছেন নাম ধরা লাগবে, আপনি টের পাচ্ছেন না? এত কাপড় ছিল যাদের 2 ভাই, তাদের 2 ভাই মারিয়ে দেশের মানুষ আগে ভেঙেছে। একেবারে মিলে গেছে খাপের খাপ, মুমতাজের বাপ। আল্লাহ বললেন আমি উজার গৃহ বানিয়ে দিয়েছি। গত পরশুদিন আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়ি মনে হচ্ছে না, অথচ 5 তারিখের আগে ওখানে জমজমাট ছিল। ওই বাড়িতে এখন উজার গৃহ, মানুষ দেখে দলে দলে যে বিভিন্ন দিকে মুখ করে পোশাক করছে। আমার একটা কথা মনে পড়ছিল, পরশুদিন 16 সালে গিয়েছিলাম হজে। কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখে আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদিক তাল, কি হে বন্ধু, আমার খুব পেটে ব্যথা করছে। এতক্ষণ তো ভালো লাগছিল। উনি আমারে বলছে ইয়া হাজি আর হজ্জা তাইনা মিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। সত্যি কথা বলছে, পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে বোঝাতে চাচ্ছে হামজা, এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ঠিক যেন আজকে এই দেশে যতগুলো জালেমের বাড়ি ছিল আল্লাহ পাক যেন নিজে তাদেরকে জাতীয় উজার গৃহ বানিয়ে দিয়েছে। পরশুদিনের জাতীয় পত্রিকা দেখেছেন ঢাকার ওই বড় বাড়িটা যেখানে মানুষ আবেগে সোমা খেত,
দেখলাম অনেকে দলবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে পরে করছে না, 3-4 জন একসাথে যাচ্ছে বিভিন্ন দিকে মুখ করে আল্লাহ। আমার মনে হয় এদের পেটে আমার মতো দেখা এই কথা বসে রাখে। আমি খাওয়াবিয়াতান শব্দটা তাফসীরে পড়েছি ইবনে কাসিরে। আল্লাহ বলেন আমি এমন জনশূন্য করে দিয়েছি, এমন ওঝার গৃহ বানিয়েছি। কেন জানো? তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য। এবার আসেন আমাদের বিষয়। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে তোমাদের জন্য শিক্ষা আছে। লাম লামে তাকিদ, অবশ্যই শিক্ষা আছে যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ আমাদের বোঝাতে চায় আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে তার বাড়িও জাতীয় টয়লেট বানানো হবে, যেন আমরা যেন সাবধান থাকি। আর যাই করে যেন জালেম হয়ে না যায়। এই কথা বোঝেন কিছু নাকি আন্দাজে ঠিক বলে? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন 14টা বলতে গেলে নিয়ত রাত হয়ে গেছে। আমরা তাফসীরে যাব। সূরা বাকারা থেকে মাত্র এক আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি, আর সূরা নিসার 41 নম্বর আয়াতটা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত তথ্য আয়াতের ভেতরে লুকিয়ে রেখেছে, আপনি যত টান দেবেন গবেষণা আকারে তত তথ্য ওখান থেকে পেয়ে যাবেন। আমরা আসেন তো এই 2 আয়াতের একটা আয়াত শুরু করছি, সূরা বাকারা 208 নম্বর আয়াতের প্রথম অংশ। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? প্রবেশ করো। বলেন বলেন, প্রবেশ করো। কোরআনে কারীম জানাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এদিকে তাকান। এখানে সিন শব্দের উপরে যদি কেউ জবর দিয়ে পড়ে তাহলে সালমন বাংলা অর্থ দাঁড়ায় শান্তি, আর সিনের নিচে জের দিয়ে পড়লে বাংলা অর্থ দাঁড়ায় সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে শান্তির ভেতরে প্রবেশ করো বলেন নাই, বলেছে ইসলামে প্রবেশ করো। কোথায়? এখন ইসলামে প্রবেশ করবেন আপনি আংশিক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। বলেন বলেন, পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গটা এখানে কোথায় পেলেন? পরিপূর্ণ। এই যে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ কোথায় আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট আয়াত কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ দিয়েছেন। এর শেষের শব্দটা দেখেছেন কাফ। ইসলামে আংশিক প্রবেশ করলে হবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন, আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি আল্লাহর এই কথা মতো, এটা আমি টের পাবো কি করে? নাকি কথা বলে না কেন? আমি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলাম এটা আমি টের পাবো কি করে? আপনি যদি 5টা বিষয় দুনিয়ায় দেখতে চান যে আপনার ভেতরে 5টা বিষয় আলামত চিহ্ন এগুলো পাওয়া যাচ্ছে সিম্পটম, তাহলে বুঝবেন আমি এই আয়াতটা দুনিয়ায় মেনে চলছি, পুরা ইসলামের ভেতরে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলেছি। এখন নিজের সাথে মিলাবেন। 1 নম্বরে আমি ইসলামে প্রবেশ করার প্রথম আলামত সিম্পটম হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? খুব সত্য শব্দ এখানে আছে কিন্তু ভালো করে শুনে। আত্মসমর্পণকারী হবেন 1 নম্বরে। 2 নম্বরে আপনার ইখলাস আসবে ভেতরে। 3 নম্বরে বিশুদ্ধ আকীদা তৈরি হবে আপনার। 4 নম্বরে চরিত্র হবে উন্নত। 5 নম্বরে লেনদেন হবে আপনার স্বচ্ছ। এই 5টা বিষয় যখন আপনার প্র্যাকটিক্যাল লাইফে পাওয়া যাবে তখন বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। এবার প্রথমটা ব্যাখ্যা আসেন তো। আত্মসমর্পণ এই শব্দ দিয়ে আমরা কি বুঝলাম? যে মাথা নত করা লাগবে। কথা বলে না কেন? এটা করে দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বানানোটা না, আল্লাহর বানানোটা। আমরা তো অনেকে যাকে তাকে বানিয়ে দেয় না, আল্লাহ যেটা বানিয়েছিলেন তার নাম কি? আরো জোরে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাম দুনিয়ার ময়দানে আয়াত আছে
257টা রাষ্ট্রে আয়াতটা চলছে। আল্লাহ পাক বলেন তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন সন্তানের কি? আরো ধরে বলেন কি সুন্দর একটা নাম রেখেছে, আত্মসমর্পণকারী। বাবার 11টা দায়িত্ব পালন করার আগে সন্তান শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। 11টা দায়িত্বের প্রথম নাম্বারে তার একটা অর্থবোধক নাম দেওয়া লাগে। এদেশে বহু বাবা আমরা দেখতে পাচ্ছি, বহু মা এমন আছে খালি জন্মিয়ে ছেড়ে দিয়েছে, এমন নাম দিয়েছে কি হিন্দু না মুসলমান। আমি কি বেশি বললাম? এরকম নাম দেশে নেই। আপনি নামটা রাখবেন অর্থবোধক। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠ গড়ায় কিছুই পাবে না, আপনার নামটা দেখবে। আজকের প্রধান অতিথির নাম জাকির হোসেন। জাকির মানে জিকিরকারী। বিশ্বনবীর একজন নাতির নাম ছিল হোসেন। এই অর্থবোধক, অর্থ দেখে দেখে আপনি নাম রাখবেন, ওর প্রভাব তার জীবনের উপরে পড়বে। কারণ যদি আসাদ থাকে, আসাদ মানে সিংহ, বা তার চরিত্রের ভেতরে সাহসিকতা ফুটে উঠবে। কারণ নাম রেখে দিয়েছেন কুকু। নাম কি? ওর দাদি বলে মানুষ বলছে কুকুর। এদিকে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, বাবা হতে হলে, মা হতে হলে 11টা কাজের প্রথম কাজ সন্তানের নাম রাখা লাগবে অর্থবোধক। কথা বুঝতেছেন? কিয়ামতে আল্লাহ কিছুই যখন পাবে না মাফ করার জন্য, তখন বলবে নাম। নামের খাতিরে আল্লাহ অনেককে মাফ করে দেবে। তাই বলে আবার হাও আঙ্কেলের মতো নাম হলে সমস্যা। কি আঙ্কেল? হাও আঙ্কেল। নবীর নামের বদনাম করে ফেলছে শয়তান। একটা আলেমের সাথে বিয়াদবি করার কারণে আল্লাহ তাকে এত অপমান করেছে, বাংলাদেশে এত অপমান কেউ হয়নি। এখন সারা দেশে ওর নাম হাওয়ানকে লাগিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন। তাকান, আমাদের ওইভাবে করা লাগবে। সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিচ্ছেন। কয়েকটা বিষয় এখান থেকে বের হবে, ভালোভাবে শুনুন। কষ্ট হচ্ছে? আল্লাহ পাক বলেন ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি বললেন আল্লাহ আমি এখান থেকে কি করে আত্মসমর্পণ করি? গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো, এইটাই তোমার আত্মসমর্পণ। ওখানে কোড়াল দিয়ে খাতনা করে তিনি বললেন আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের মালিকের কাছে। কি পেলেন এখান থেকে? ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা 50টা পরীক্ষা দিয়েছিলেন দুনিয়ায়। কয়টা? 50টা। এর 50 নাম্বার পরীক্ষা ছিল এইটা। মানে খাতনা করেছিলেন। আধুনিক বিজ্ঞান আজ এই শব্দটা নিয়ে, এই বিষয়টা নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে স্বাস্থ্যসম্মত এবং শরীরকে সুস্থ রাখার জন্য খাতনা অনেক জরুরি। যদিও অনেক হিন্দু ভাইরা এটা করে না, এই জন্য ওদের বলা হয় ফুলহাতা। আমরা কি শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্নাতটা আমরা মুসলিম জাতি হিসাবে দাবি করলে সুন্নত মনে করে মানি। ওনারা যারা মানেন না, ওনাদের বিভিন্ন রোগ হয়ে যায়। এখানে শিক্ষিত ধর্মীয় যারা আছে হিন্দু দেখবেন, আমি দেখেছি তাদের খোঁজ খবর নিয়ে ওরা গোপনে মুসলমান ডাক্তারের কাছে যে মুসলমান দিয়ে দেয়। আমাদের তো ওই বিষয়টা না, আমার বিষয় ছিল ইব্রাহিম নবী আত্মসমর্পণ করেছিলেন। যেখানে আল্লাহ বললেন আত্মসমর্পণ করো, কি করে করবো? খাতনা করো, তাই করেছি। লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম তোমাদের জাতির পিতা এবং ইয়াকুব কি করেছিল জানো? আত্মসমর্পণ কি করে করা লাগে দেখো। তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে ডাক দিয়ে বললেন কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই
আছে এই দুনিয়ায় এখন। জাতিসংঘের আন্ডারে এখন 195টা দেশ আছে, বাকি দেশগুলো স্বাধীন পরাধীন মিলে এই জন্য জাতিসংঘের আন্ডারে আসে নাই। কিন্তু পৃথিবীর মানচিত্রে রাষ্ট্রের সংখ্যা 257টা, 4500 দিন ধর্ম চলছে তামাম দুনিয়ায়। ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। বাংলার মুসলমানের এখানে রেকর্ড হচ্ছে, কালকে সারা দুনিয়া ছড়াবে বিভিন্ন ভাষায়। আমার সামনে এখন মাত্র 20,000 মানুষ না, আমার সামনে এখন 800। কিচ্ছু না পায়, অন্তত দিন হিসাবে ইসলাম পেয়েছি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দিন মানা লাগবে ইসলামকে। এবার আসেন তো, একটা পরিবার থেকে শুরু হয়। একটা মানুষ বিয়ে শাদী দিয়ে তো পরিবার গঠন করে। আল্লাহ আরো করে সূক্ষ্মভাবে বুঝবেন, পরিবার থেকে যখন দিন শুরু হচ্ছে, আমি তো দিন নেওয়া লাগবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে। তিনি জীবনে যতগুলো বিয়ে করেছেন, কোনদিন বরযাত্রী নিয়ে 200-300 জন গেছে মেয়ের বাড়িতে। কথা বলে না কেন? তিনি যত বিয়ে করলেন, প্রতিটি বিয়েতে তিনি করেছিলেন অলিমা, নিজের বাড়িতে মেয়েদের লোক নিয়ে এসে খাওয়াইয়েছেন। কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমি দেখতে পাচ্ছি এই দিনটা আজ পরিবারে নিয়ে। কথা বলে না কেন? কুষ্টিয়াতেও নেই। এখানে বহু মা বাবা বসে আছে, ওরা ছেলে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাড়িতে আরো 200-300 জন নিয়েছে, মরণে খাওয়া খাচ্ছে। আরে এই যে বরযাত্রী, এক নম্বর কথা, এই সিস্টেম বন্ধ করা লাগবে। যেহেতু ইসলামে নেই, আপনি অলিমা করবেন যতটুকু সামর্থ্য আছে বাপ দাদা, আর আপনার নিজের মেয়ের বাড়িতে থেকে আরো দরকার 100-150 মানুষ নিয়ে আনবেন। নিজের বাবার বাড়ি থেকে 150-200-400 মানুষ আপনি নিজের বাড়িতে অলিমা করে খাওয়াবেন। এটা দিন। এই দিন এখন থেকে চালু করা যায় না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে আর বরযাত্রী যাব না, অলিমায় যাব। যারা রাজি হচ্ছেন আমি জানি অনেকে লস হয়ে যাবে। আমি বারবার বলছি, কেন 3টা মেয়ে, আমার তো ঝামেলা করা লাগবে। আরে ভাই, ইসলাম তো বলা যাবে নাকি? আমার তো একটু সমস্যা হয়েছিল বিয়ের সময়। আসলে আমরা তো গ্রাম্য মানুষ, ওই সময় তো বুঝতাম না। আমি তো 7-8 জন নিয়ে গেছি মাত্র, খুব বেশি কষ্ট আমার শ্বশুরের হয়নি। আমার 3টা মেয়ে, এখন যদি অলিমারে ফতোয়া না দিয়ে আবার বরযাত্রী চালায়, আমার কত ক্ষতি হয়ে যাবে। আমার বাঁচার জন্য হলো না, এই মাসলাটা বললাম, যাদের দিন মানার ইচ্ছা আছে ইসলাম হিসাবে, পারিবারিক জীবন থেকে মানা লাগবে। কথা বলেন না কেন? আজকে থেকে যারা বললেন যে না আর বরযাত্রী যাব না, সত্যি মানতে পারবেন তো? এটা রেকর্ড হয়ে এই যে কালকে ছড়াবে। যদি মানতে না পারেন, আবার বরযাত্রী 2-3 দিন যাচ্ছেন, কুষ্টিয়ার বদনাম হয়ে যাবে। আমি আশা করছি এই সুন্নাতটা, এই দিনটা কুষ্টিয়া থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। আর এখন থেকে বরযাত্রীতে নিয়ে আসি কিসে? অলিমায়। বলেন বলেন, অলিমা হয় মেয়ের বাড়ি, বিয়ে না ছেলের বাড়িতে? এবার দেখেন আপনার ইমান কি বলে। মেয়েরা যারা এসেছেন দিন হিসাবে আপনার পরিবারে, যখন বিয়ে করে আসবে স্বামীর বাড়িতে, কিভাবে? তিরমিজি শরীফ, আল্লাহর নবী বলেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহুম, স্বামী যখন বাইরে থেকে এসে তোমার দিকে তাকাবে, তখন অভ্যর্থনা জানাবে স্বামীকে, খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য যা লাগে তুমি তাই করবে। দরকার হয় কাপড় পুজো দেবে। কি পারবো? স্ত্রী হিসাবে স্বামীকে কাপড় পুজো দেওয়া জায়েজ নেই। আজ পারিবারিক জীবনে খুনসুটিটা নেই, এই জন্য হাজারো পরিবারে পুরুষ মানুষ বাইরে লাইন করে। আরো বলে, এখানে বহু রোগী আছে, শুধু স্ত্রীর পক্ষ থেকে রেসপন্স পায় না, এতটুকু ভালোবাসা পাচ্ছে না, এজন্য পরকীয়া প্রেম চালিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু মেয়েদের এই উদাসীনতার কারণে আজ হাজারো পুরুষ মানুষ লাইন করছে। কথা বলে না কেন? কারা কারা করছেন একটু হাত তোলেন তো। এই একজন
না এটা ঠিক আছে ভাই। মেয়েরা আমি আশা করছি হাসির ছলে বললেও আপনারা এটা মানবে। পরিবারে আজ হাজারো পরিবারে এই এতটুকু বিষয়ের কারণে মানুষ লাইন পর্যন্ত করে ফেলছে। কথা বলে না কেন? 2 নম্বরে ওয়াইদা বাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে মাস্ট বি আপনার শরীরকে, ইজ্জতকে, সম্ভ্রমকে, স্বামীর সন্তান আর স্বামীর সম্পদ হেফাজত করে রাখবেন। 100 জনের 80টা মহিলা যেটা পারছে না ফেল হয়ে যাচ্ছে। স্বামী শুধু বাইরে যেতে দেরি মনে মানুষ দিন পেয়েছে। কথা বলে না কেন? কত জায়গায় লাইন করছে, কত জায়গায় কথা বলছে। আরে মেয়েরা মোবাইলে কথা বলবে কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ দিয়েছে কোরআনে। সূরা আহজাব 32 নম্বর আয়াত, 22 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 3 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে খাজিনী পাবে। আল্লাহ পাক বলেন ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলান মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবীর স্ত্রীরা, যদি বাইরে কারোর সাথে কথা বলো হিসাবের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে, এখন আর হিসাব পর্দা না, এখন হবে মোবাইল, ফোন, ফ্যাক্স। কথা বলতেছে? যদি কেউ মোবাইলে কথা বলো, যদি দেখো যে 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে 14 জন পুরুষের ভেতরে তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এরকম 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে যদি কেউ কল দেয়, কথা বলবা সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মোবাইলটা হয়ে গেছে মিথ্যা বলার জোম। থাকে কুষ্টিয়ার মজমপুরে বলছে আমি ঢাকায় আছি। কথা বলে না কেন? এজন্য মোবাইলেও যদি কথা বলে কেউ, কথা বলবা সঠিক, মিথ্যা বলবা না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, রাগে রাগে। যে কল দিয়েছে ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, কোন রোগ থাকে, ও রোগ ভালো হয়ে যাবে। কি সূক্ষ্ম বিষয় দিয়েছেন আল্লাহ। মোবাইলে কথা বললেও কথা কোন আওয়াজে হবে। এটা যদি কাবা শরীফের ইমামও কল দেয়, তাও আপনার ভাষা রুক্ষ সূক্ষ্ম হবে। কথা বলে না কেন? আর আপনাকে আপনার দেবরে কল দিয়েছে, মনে হচ্ছে কি পেয়েছেন আপনি। জাহান্নামে বেশি মানুষ যাবে 2টা কারণে। 1 নম্বরে যে মানুষগুলো নিজের আশপাশের যারা ভাবি আছে, ভাবি, এদের সাথে যারা উল্টাপাল্টা লাইন করে চরিত্র ধ্বংস করে, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর বাংলাদেশে এখন এই রোগ দিন দিন বাড়তেছে। হরিপুরে নেই, আছে মানে আপনি এখনো খোঁজ খবর নেন, চলছে কাজ। আশা করছি আপনি আওয়াজ কানে গেলে এখনই ফিরে আসেন। ভাই বাড়িতে নেই, উনি বিদেশে আছে, আর আল্লাহর রাস্তা লাইন চালাচ্ছে। 3 নম্বরে মেয়েরা তুইনু আলা দীনি যাওজাতিহা, তোমার স্বামী যদি মানবতার কোন কাজে থাকে, মানবতার সেবায় থাকে, দিন প্রচারে থাকে, দিন প্রসারে থাকে, স্বামীকে সাহায্য করবা, স্বামীকে ছাড় দেবা, উদ্বুদ্ধ করবা। আমি জাকির সাহেবের কথা বলছি, যেহেতু সমাজ সেবক, উনি বাইরে মানবতার সেবায় কাজ করছে, বাইরে মানবতার জন্য কাজ করছে, ইসলামের কাজ করে। ওনার স্ত্রী যদি নেককার হতে চায়, দিন মানতে চায়, ইসলামে প্রবেশ করতে চায়, স্বামীকে ছাড় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে, উদ্বুদ্ধ করা লাগবে। এটা নেককার মহিলার গুণ। আর যদি সব সময় ঘানর ঘানর করে, কি করো তুমি, আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জাহান্নামে যাবেন। কারণ এরা এজনের সুস্থ যতদিন আছেন ইবাদত বন্দিগিতে থাকবেন, অসুস্থ হয়ে গেলে যেন ওটা জারি থাকে, বন্ধ হয়ে না যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, তোমার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আরে আমি স্বামী, যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি। নিয়ে গেল বৃদ্ধাশ্রমে, দেখে এইদিকে 30 জন, এইদিকে 30 জন বসে আছে, মা আর বাবা।
ওদের চোখের দিকে তাকিয়েই বুঝলাম প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য বরদোয়া করছে। তাদের তো আমাদের মতো ছেলে আছে, মেয়ে আছে। এই ছেলেটা এই মেয়েটা আজ বাধ্য হচ্ছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেতে, বাইরে আলাদা করে দিতে, ভেন করে দিতে বাধ্য হয় ওর বর কারণে। আর ওর বউকে এবারে বারবার ফসলায় ওর বর মা আর ওর বড় বোন। এরকম শাশুড়ি আর ওই যে শেষ কার আছে হাত তোলেন তো? আপনার না যে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থাক, ওর নামাজ রোজা ওই কালো পর্দা সব মাঠে মারা যাবে। আমি চাই আপনাদের বাঁচাতে। অনেক মহিলারা আমাকে শত্রু মনে করে, হ্যাঁ হুজুর শুধু আমাদের বাঁশ দেয় না। আপনাদের আমি বাঁশ দিতে আসিনি, আমি বাঁচাতে চাই। কোরআন হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি ছোটখাটো বিষয় মনে করে আপনি জাহান্নামে যাচ্ছেন। আপনি যেন জাহান্নামে না যান, দিন আত্মসমর্পণ করা লাগবে এই পারিবারিক জীবন থেকে। কথা বুঝতেছেন? 2 নম্বরে আমাদের ইখলাস থাকা লাগবে প্রত্যেকটা কাজে। যা করব কার জন্যে? আরো জোরে বলেন। আমি যদি শাহিন সাহেবকে ভালোবাসি লোক দেখানোর জন্য না, আল্লাহর জন্য বাসা লাগবে। যদি ঘৃণাও করি তাও আল্লাহর জন্য করা লাগবে। এইটা আজ যদি বাংলাদেশে চালু হয়ে যেত, ইসলাম অনেক এগিয়ে যেত। আপনি কথার অর্থ বোঝেন? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করবা, কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য করবা, কাউকে দান করা থেকে বিরত থাকলে আল্লাহর জন্য করবা। তাহলে ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান আল্লাহ পরিপূর্ণ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। ইখলাস লাগবে সব কাজে ভাই। যা করেন, একটা খোরমা দান করতে হলেও লোক দেখানো না, ইখলাস লাগবে কার? 3 নম্বরে আমাদের আকীদা শুদ্ধ করা লাগবে। আজ বাংলাদেশে একটা কথা ছড়ানো হচ্ছে, জামাতে ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে, যে এদের আকীদা ঠিক নেই। এটা ডাহা মিথ্যা কথা। পড়াশোনা আপনার চাইতে আমি কম করিনি। আমি কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সবগুলো শেষ করেছি। আকীদা কি বোঝেন আপনি? যে মুসলিম একটা দলের উপরে আকীদার দোহাই দিয়ে এদের উপরে দোষারোপ করেন, একটা মিথ্যা তহমত লাগাচ্ছেন, কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন। আকীদার বিষয়ে কারো সাথে কোনো মত পার্থক্য নেই। হ্যাঁ, কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে, এটা ইমানদের ভেতরে ছিল। যারা মুজতাহিদ, যারা গবেষক, তারা যদি গবেষণা করতে গিয়ে কোনো বিষয় ভুলও করে তাও একটা সওয়াব পাবে, আর যদি ঠিক হয় ডবল সওয়াব পাবে। আপনি নিজে কোনো চিন্তা ভাবনা করেন না, ছাতা কেউ করতে গেলে তার পাশে লেগে থাকেন সব সময়। কথা বলে না কেন? এগুলো ছোট মনের পরিচয়। আজ যাদের বলা হচ্ছে এদের আকীদা ঠিক নেই, কি আকীদা আপনার? একটু ফাঁসির দড়িটা গলার কাছে নিয়ে দেখেন তো কেমন আকীদা, দেখবো আপনার। 4 নাম্বার, আমাদের উন্নত চরিত্র তৈরি করা দরকার। আর এটা তৈরি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিকল্প আর কেউ। দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। যদি এইটা খেয়াল করে দেখতাম, এই দেশে দুর্নীতি চুরি বন্ধ হয়ে যেত। নৈতিকতার মানে চারিত্রিক উন্নতি। এই যে আকীদার কথা যাদের বলা হয়, ইসলামিক অর্থনীতি, যেটা অর্থনৈতিক, এটা বন্ধ করবেন না, এই যে আসামি হয়ে যাবেন। প্রথম নাম্বারে গেল এই 5টা। এবার দ্বিতীয় শব্দে আছে 8টা, তৃতীয় শব্দে আছে 11টা, চতুর্থ শব্দে আছে 22টা, পঞ্চম শব্দে আছে 27টা। এতগুলো বিষয় একটা একটা করে 12টা পার হয়ে গেছে। আমি এত রাত পর্যন্ত আর পারবো না। কালকে মাহফিল ডবল আছে, মাপ চাচ্ছি। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন, আমার প্রাণ প্রিয় জেলা কুষ্টিয়া, আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। আল্লাহ তাআলা হাটো শরীফপুর ইউনিয়ন পরিষদের এই ময়দানে বসে কিছু কথা আমরা শুনেছি। তোমার রহমত এগিয়ে দাও। এ মাহফিলের জন্য টাকা পয়সা যারা দিল, এদের টাকাগুলো হযরতে ওসমানের সাথে মঞ্জুর করো। আল্লাহ তাআলা এখানে প্রধান অতিথি হিসাবে যিনি এসেছেন, আমাদের অভিভাবক শ্রদ্ধাভাজন বড় ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। আল্লাহ তাআলা তার যে মনের ইচ্ছা আছে, জায়েজ ইচ্ছাগুলো তুমি পূরণ করে দাও। বিশেষ অতিথি অধ্যাপক সুজাউদ্দিন জদ্দারকে কবুল করো। যত অতিথি আমরা এসেছি, বিশেষ করে
এখানকার চেয়ারম্যান যিনি মোশতাক হোসেন মাসুদ ভাই, যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে জনগণের সঠিকভাবে পালন করার তৌফিক দাও। তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। আল্লাহ তাআলা জীবনে যত অপরাধ করেছি, কোরআনের আজকের এই অনুষ্ঠানের ইজ্জতে অপরাধগুলো নেকি বানিয়ে দাও। এই শহর এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রাব্বুল আলামিন যত খাওয়ায় এই দেশের পুলিশকে আল্লাহ তুমি এমন বানিয়ে দাও যেন এরা জনগণের বন্ধুই হয়ে যায়। যত মানুষ আমাদের মনের ভেতরে যার যে জায়েজ আশা আছে এগুলো তুমি পূর্ণ করে দাও। মাওলানা হাফিজুর বহু কষ্ট করে আজকের এই আয়োজন সাজিয়েছে। আইলাইন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। তার সন্তান আরাফাত কবরে আছে, আল্লাহ আরাফাতুর রহমানকে মাফ করো। আর এক সন্তান বাইরে আছে, সহি সালামতে দেশের মানুষ দেশে তুমি ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ। চর্মচোখে বড় আশা জাগে দেখতে যে দেশটা তোমার কালাম দিয়ে চলছে। জীবনে কিছুই যদি তোমার পছন্দ না হয়, আইলে হাজার হাজার মানুষের দিকে তাকাও, এদের আকাঙ্ক্ষা, এদের মনের কাকতি মিনতি তোমার আইনটা আমরা দেখতে চাই। চর্ম চোখে যেন এটা দেখতে পারি কোরআন দিয়ে বাংলার এই জমিন চলছে। কুষ্টিয়া সদর থানার ওসি, জেলার এসপি, ডিসি সহ যারা দায়িত্বে আছে প্রশাসনে, তোমার খাস রহমত তাদের উপরে নাজিল করো। যার কাছে আজরাইল পাঠাবে মুখ দিয়ে যেন একবার হলেও বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।